আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকালকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে আজও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আর পরবর্তী 48 ঘন্টাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগস্টের প্রথম থেকেই কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে, যার ফলে কিন্তু কৃষিকাজে একটা ব্যাপক যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা কিছুটা সমাধান হতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন আগামী মাসে 2 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 3 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 4 তারিখ এবং 5 তারিখের ক্ষেত্রেও আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর বা কী আপডেট দিচ্ছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো আলিপুর আবহাওয়া দপ্তরে আপনার উপগ্রহ চিত্র যেটা বলছে স্যাটেলাইট, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এগুলোতে কিন্তু হালকা মেঘ থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আপনার রয়েছে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও হালকা মেঘ থাকছে, তবে সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে আপনার রাংপুর, ময়মনসিং, সিলেট, রাজশাহী এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আগামীকাল অর্থাৎ 30 তারিখের আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি আপনার বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান আর এদিকে হুগলি, নদিয়া এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি আপনার উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। 31 তারিখের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আপাতত আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি নেই, কেবলমাত্র পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 31 তারিখ। আর আগস্টের শুরুতে মানে 1 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি যে 1 তারিখ কী পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলি আর এদিকে আপনার রয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি। বাকি কোথাও কিন্তু সেভাবে 1 তারিখ বৃষ্টি নেই। 2 তারিখের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই, কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, তারপরে কিন্তু আবারও একটা শুষ্ক আবহাওয়া তৈরি হবে, বৃষ্টিটা কিছুটা কমবে। তো এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, মেঘলা আকাশ যেটা বলছে আপনার এদিকে আগামীকাল সকাল নাগাদ কলকাতা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আংশিক মেঘলা থাকবে আকাশ। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আগামীকাল সকালে আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। বেলা গড়ার সঙ্গে সঙ্গেই মেঘ কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেই সঙ্গে 1টা-2টো নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সকালের দিকেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার 31 তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর ক্রমশই কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেক্ষেত্রে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি সর্বত্রই মোটামুটি আকাশ মেঘলা থাকবে, সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আপনার ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়ছে।
আপাতত সেভাবে কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। 3 তারিখের দিকেও কিন্তু একইভাবে মেঘলা, অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিন কিন্তু সেভাবে সূর্যিমামার দেখা পাওয়া যাবে না, গভীরভাবে কিন্তু আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার আগামীকাল সকাল থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি আর দীঘা, কন্টাই, হলদিয়া মানে পূর্ব পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে কেবলমাত্র ভারী বৃষ্টি 2 মিদনাপুর এবং দক্ষিণ 24 পরগনায়। উইন্ডির আপডেট কিন্তু অন্য কথা বলছে। সেক্ষেত্রে বিকেলের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার আপনার 31 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার সকালের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি আর এদিকে আপনার খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আর 5টার দিকেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার 1 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার 2 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি। তবে 3 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। রবিবার 4 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। 5 তারিখ আপনার হচ্ছে সোমবার, সেক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বুধবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তীব্রতা কিন্তু আগামী কয়েকদিনে বাড়বে। আর সেই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি বাড়বে। তো তাপমাত্রার দিকে যদি আমরা বলি তাহলে কিন্তু কলকাতার তাপমাত্রা আগামী কয়েকদিনে যেমন আছে গত কয়েকদিন ধরে তেমনই থাকবে, পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রেও তেমনই থাকবে, 30-32-এর কাছাকাছি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।